পুরী হলো আমাদের বাঙালির কাছে একটা ইমোশন। আর কথায় আছে, জগন্নাথ দেব যদি না ডাকেন তাহলে কেউ পুরী যেতে পারে না। তাই হয়তো জগন্নাথ দেবের কৃপায় আজ আমি বেরিয়ে পড়েছি একা একা পুরীর উদ্দেশ্যে। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি পুরোপুরিভাবে। এই হলো আমার গাড়ি, একদম ফুললি প্যাক। আমি এনএইচের ওপরে দাঁড়িয়েছি, এনএইচের উপরে। এদিকে ওদিকে সেদিকে শুধু পাহাড়ই পাহাড়। দেখো, এটা ব্রাহ্মণী নদী। এদিকে পাহাড় দেখো বস, জাস্ট লুক এট দ্য পাহাড়। এই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। ব্রিজটা শুরু হয়েছে কোথা থেকে আর শেষ হচ্ছে কোথায়? তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। এখন বাজে রাত 3:22 আর আমি বেরিয়ে পড়েছি একটা লং 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 জার্নির জন্য। আমার লাইফে সব থেকে বড় জার্নি। নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝেই গেছো কোথায় যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জগন্নাথ পুরী যাচ্ছি, জগন্নাথ দেবের পুরী যাচ্ছি। জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। ফার্স্ট টাইম এতটা ডিস্টেন্স কভার করব আজকে। এখান থেকে এখনও তো মানে বাজে 3:20, এখনও সূর্যে আলো ফুটতে বহুত দেরি, যেহেতু শীতের বেলা। তো আমরা এখান থেকে সোজা যাব হচ্ছে বড় জগলির মোড় থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে মোগরা থেকে দিল্লি রোড ধরে ডানকুনি যাব। তারপর ওখান থেকে কোলাঘাট হয়ে পর বেরোবো। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি পুরোপুরিভাবে। এই হলো আমার গাড়ি, একদম ফুললি প্যাক। আমি এনএইচের ওপরে দাঁড়িয়েছি, এনএইচের উপরে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে পুরো আমার রানীকে। হয় রেড বিস্ট। আচ্ছা, যাই হোক, আর দেরি করবো না, একবারই গিয়ে দাঁড়াবো তোমার হচ্ছে কোলাঘাটের কাছে গিয়ে। এখন আর কোনো, কারণ মাঝখানে কল্যাণীর মধ্যে অনেকবার আমাকে ডাইভারশন নিতে হবে এদিক ওদিকে। সো এখন আর লেট করবো না, টান বেরিয়ে গিয়ে তারপরে রেস্ট নিয়ে তোমার সাথে কথা হবে। চাষার রাস্তাতে কথা হচ্ছেই, চলো। দেখতে দেখতে কালীঘাট দিকনগর ঢুকছি, কিন্তু রাস্তায় আমি যদি খালি চোখে বলি তাহলে বিভৎস কুয়াশা। ক্যামেরায় জানি না কতটা কি ক্যাপচার করতে পারছে। আমি এরকম 72, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ 63 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছি, বাট আমার গাড়ির মিটার অনুযায়ী 72 73 এরকম যাচ্ছি। আমি এর থেকে স্পিড বেশি বাড়াবো না, গাড়ির উপর কোনো লোড দেবো না, কারণ এরপরে আমাকে, এখনও কিছুই হয়নি, এখনও প্রচুর 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 কিলোমিটার বাকি। এখান থেকে পুরীর ডিস্টেন্স কম, আমার হোটেলের ডিস্টেন্স আমি হোটেলে মেরে রেখেছি একবারে। ডিস্টেন্স মিনিমাম 615 থেকে 620 কিলোমিটার। সো এখন যদি আমি মানে বেধারসে চালাই বাইক, পরে কিছু একটা হয়ে গেলে দরকার নেই। যেহেতু যাচ্ছি, একা আছি, কোনো যাওয়ার তাড়া নেই, ডেস্টিনেশনে পৌঁছানোর তাড়া নেই সেরকম, কিন্তু এনজয় করবো তো রাস্তাটা। তো এটা হলো আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে অথরিটির। নেক্সট 12-এর উপরে ফার্স্ট টোল প্লাজা ক্রস করলাম আজকের কল্যাণীতে। এই যে কল্যাণী, উপরে বোর্ড দেওয়া আছে, লেফট সাইডে যেতে হবে কল্যাণীর জন্য। তো আমি নেব বাদিকের রাস্তাটা, তারপর নিচ দিয়ে ফ্লাইওভার না ধরে দুজন রাইডার আসছিল, দুজন মানে 4জন আসছিল দুটো গাড়িতে, একটা NX200 আর একটা থান্ডারবার্ডে। জানি না তারা কোথায় যাবে। ওই তো দিল্লি রোড ধরবে, ইয়া। কিন্তু এই মহান লোকটি একটু সাইড দিলে একটু ভালো হতো। এটা হলো এমসের রাস্তাটা, দেখতেই পাচ্ছ তোমরা, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটা ডাইরেক্ট নিয়ে যাচ্ছে এমস, কল্যাণী এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, এখান দিয়ে টান যাবো আমরা। এটা গিয়ে ডাইরেক্ট গিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে ডাইরেক্ট ট্রান্সফার হবে আমাকে দিল্লি রোডে, তারপর সুমন্তর। তো এখন আমরা মোগরার দিকে যাচ্ছি, এটা কল্যাণীতে চলে এসেছি, রোড ক্লোজ। আমরা যেদিকে যাচ্ছি সেখানে হচ্ছে, এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু।
হ্যাঁ, সেই বিশাল একটা ব্রিজ তৈরি হচ্ছে। অনেক মেশিনারিজ আছে বড় বড়, আমি জানি না সেই মেশিনারিজগুলো কি নাম বা এই যে বৃত্তান্ত। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে হেভি লাগে এই জায়গাটা। জায়গাটা দেখো তোমরা শুধু, উন্নত মেশিনারি সব লাগানো আছে। এইটা কি যে কি হতে চলেছে। ও, এটা রড দিয়ে বানানো। ওরে সর্বনাশ করেছে রে, ওরে সাবাস। মানে একদম লেভেলের জিনিস তৈরি হচ্ছে। ওই দেখো ওখানে, এখানে যেরকম করে রডটাকে ধরে রেখেছে, এটাকে ব্রিজটাকে, পিলারটাকে, এখানেও ঠিক একই রকম ভাবে তৈরি হচ্ছে পিলারটা। ওফ 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 ওফ, মডার্ন টেকনোলজি কাকে বলে। এখানে প্রত্যেকটাতে একই রকম ভাবে তৈরি হবে ব্রিজগুলো। এখন রাত থেকে কাজ চলছে। চলো আর দেরি করবো না এখান থেকে। যখন আমি আর কৃষ্ণমদা এসেছিলাম, কোথায় গিয়েছিলাম মনে পড়ছে না, হ্যাঁ বাঁকুড়া গিয়েছিলাম, এখান দিয়ে ফিরেছিলাম, মানে রাতের বেলা এখান দিয়ে ফিরেছিলাম। ওই দিক দিয়ে রাস্তাটা কেমন একটা উৎপটাং বলে, বর্ধমান রাস্তাটা। তখন দেখেছিলাম জিনিসপত্র এত উন্নত হয়নি তখনও, মানে এত কিছু হয়নি তখন। ওই ব্রিজের কাজই চলছিল, মানে নদীর ওপরে কাজটা চলছিল। এগুলো যে হয়ে যাবে সেটা দেখিনি বা জানি না। যাই হোক, দাদা মোগরা যাবো কোন রোড দিয়ে গো? এটা না, আচ্ছা ধন্যবাদ। দাদু হয়, দাদা বললাম। যাই হোক, ওই পাশ দিয়ে যাবো না এই পাশ দিয়ে যাবো? এ, 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 এ। আচ্ছা, এখান দিয়ে মোগরা যাওয়া যাবে তো না? এটা না ওইটা দিয়ে যাবো? এটা দিয়ে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমি ভুল রাস্তা নিচ্ছিলাম, লেন ভুল করছিলাম আমি। আমার মনে হলো লেনটা চেঞ্জ করা উচিত। হ্যাঁ, এবার যাচ্ছি ঠিক লেনে। তো ওইখান থেকে ব্রিজটা ক্রস করার পরে একদম লেফট টার্ন নিয়ে, এটা হলো ব্রিজটা, এটা হচ্ছে আমাদের দিল্লি রোডটা কানেক্ট করছে। এই সামনেটা দিল্লি রোড। আমি এবার এখান থেকে উঠে পড়লাম, উঠবো এমন এই উঠলাম দিল্লি রোড। এটা হয়ে গেল দিল্লি রোড থেকে কানেক্ট। তো দেখতেই পাচ্ছ আস্তে 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 ভোর হতে চলেছে, আর আমি চলে এসেছি প্রায় ডানকুনির কাছাকাছি। এইবার গিয়ে আমি মিলবো হচ্ছে NH-19-এ, যে রাস্তাটা আমাকে নিয়ে গিয়ে আবার NH-16-এ মিশাবে। মানে দুটো রাস্তা লিঙ্ক হবে ওখানেই। ও ও, জ্যাম আছে পুরো রাস্তায়, আমাকে দেখালো জ্যাম আছে যে। আহা, তো আস্তে আস্তে আমরা 19-এর দিকে যাচ্ছি, ন্যাশনাল NH-19-এর দিকে। রাস্তায় সেই ভিড়, লেভেলের ভিড় রাস্তায়। হ্যাঁ, এখানে আমাকে দেখিয়ে দিয়েছে 11 মিনিট লেট, মানে আমাকে লেট ভোগাতে হবে। চলো তাই হোক, যদি কপালে তাই লেখা থাকে তো তাই হবে। ওহো, সিগন্যাল আছে। আরে যেতে দে না ভাই, এরকম করছিস কেন? রাগ করছো না কাকা? যেতে দাও। থ্যাংক ইউ। অনেকটা মানে অনেকটা। টুক করে আগে আগে বেরো, অতটা আগে যেতে পারি। তো প্রায় 20 থেকে 25 মিনিটের মানে দাঁড়ানোর পরে এই জ্যামটা ছাড়লো। মানে কন্টিনিউয়াস চলেই যাচ্ছে গাড়ি, কোনো বাধা নিষেধ নেই, আটকানোর কোনো বালাই নেই, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। এই এখন ছাড়লো জ্যামটা একটু। হ্যাঁ, যাও 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 যাও। তো ছেড়ে এই বেরোলাম। এবার আমি এখানে এক পুচকি গাড়ি নিয়ে এসছি, সেখানে কি আমাকে কেউ পাত্তা দেবে? কেউ কি দিবে আমারে পাত্তা? কেউ দিবে না। নিজের পাত্তা নিজে বানায় লইতে হইবে, সুতরাং চুপচাপ চলতে হইবে। এখানে লেখা আছে চেন্নাই 1665 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, উড়িয়ে দিয়েছে, উড়িয়ে চলে যা। তো জ্যাম থেকে বেরিয়ে রাস্তায় উঠে পড়েছি।
দিস ইজ NH16 6 লেন রাস্তা। এই যে কোলাঘাট এখান থেকে 55 কিলোমিটার, খড়গপুর 115 কিলোমিটার। আমার নেক্সট স্টপ হবে কোলাঘাট, কারণ কোলাঘাটের আগে আমি দাঁড়াবো না এখন কোথাও আর। সামনের এই সবুজ কালারের বাসটা মানে আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসছে, এই যখনই ভিড় তখনই। আর পেছনে আমার একজন আছে রাইডার, 390 অ্যাডভেঞ্চার নিয়ে যাচ্ছে। মাচো মাচো ম্যান, আমিও তো রাইডার। ও মাই গড, ও মাই গড, আমি তো ভুলেই গেছিলাম। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি, মানে আমি চলে এসেছি আমাদের এই জার্নির সেকেন্ড টোল প্লাজা, ধুলাগড়ি টোল প্লাজা। চলে এসেছি প্রায়, এই তো এদের সাথে পেছন পেছন যাই, কারণ এটা বাইক নিয়ে যাচ্ছে। এই তো আমাদের 390 অ্যাডভেঞ্চার দাঁড়িয়ে করেছে এখানে টোলে, ভিড়ে দাঁড়িয়ে পড়েছে, ভিড়ে ভিড়ে পাচ্ছে না টানতে। আস্তে আস্তে ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করে বেরিয়ে যাচ্ছি আমরা। আস্তে আস্তে বেরোবো, কোনো তাড়াহুড়ো নাই। ওরে কেটিএম, কেটিএম কি টানা টানছে রা বাবা, একদম পুই 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 করে টানছে। এখানে যাবো না, আজকে করে এখান দিয়ে ঘুরিয়ে দেবো। তোমরা মাল তোলো, মানে লোক তোলো, সরি। এই দুষ্টু ছেলে, পক করে আমরা গায়ে ঢুকিয়ে দিচ্ছিল এখনই। অচব্য ছেলে, লজ্জা করে না, হ্যাঁ? যাই হোক, অসভ্য ছেলে লজ্জা করবেই করবে না, আমাদের লজ্জা আছে, তাই আমরা রাতিটা টানি এখন। হো 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 হো, ঠান্ডা, কি ঠান্ডা পড়েছে, কি ঠান্ডা পড়েছে, কি ঠান্ডা পড়েছে, পড়েছে পড়েছে ঠান্ডা পড়েছে, হাই হাই। তো হ্যালো, চলে এসেছি আমরা কোলাঘাটে। কোলাঘাটে এই হোটেলটা থেকে আমরা এখন সকালে ব্রেকফাস্টটা করলাম, ঘোষ হোটেল। তো বাড়ির একেবারে বিশাল ভিড়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার বেরোবো। খাওয়া দাওয়া করলাম, কারণ যদি পরে যদি আর কোথাও কিছু খেতে না পাই সেরকম ভালো কিছু রাস্তায়, কারণ কোলাঘাটি তো বেস্ট অপশন আপাতত। তো চলো এবার বেরোবো। তার আগে একবার তো হোটেল থেকে খাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট কোলাঘাট ব্রিজের দিকে। কোলাঘাট ব্রিজ ক্রস করে আমরা ধরবো সোজা রাস্তাটা, কারণ দীঘা বাদিকে চলে যাচ্ছে। দীঘা আমি যাব না, দীঘা গেলে লস হয়ে যাবে। কারণ উদ্দেশ্য জগন্নাথকে দর্শন করার। বলতে বলতে চলে এসছি আমরা কোথায়, কোলাঘাট ব্রিজ। দিস ইজ কোলাঘাট ব্রিজ। দুটো রেল ব্রিজ পরপর আছে, এই পাশে একটা, ওই পাশে একটা। পুরো কুয়াশায় ভরা। দেখো রাস্তাটা, এই যে সামনে দিয়ে হলদিয়া লেখা আছে, রাস্তাটা বাঁদিকে ঢুকে যাচ্ছে। এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘা। হ্যাঁ, এই রাস্তাটা সোজা দীঘা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যাব কোথায়, খড়গপুর। যাচ্ছি পুরী, দ্যাটস ওয়াই। চলে গেল দীঘার রাস্তা, আমরা দীঘা যাব না। আগেবার এসেছিলাম হাইয়েস্ট এই অবধি, উপরে লেখা আছে খড়গপুর লাইফ ফাউন্ডেশন, ওয়েলকাম টু চ্যারিটেবল সোসাইটি। চলো ওই দিক চলে গেল দীঘা, আমি যাব খড়গপুর হয়ে পুরীর দিকে। হা হা হা, মজাটাই আলাদা। তো দেখতে দেখতে চলে আসলাম আমি আমাদের জার্নির থার্ড টোল প্লাজা, যেটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। এখান থেকে নাই করে 20 থেকে 25 কিলোমিটার হচ্ছে আমাদের খড়গপুর, অ্যাপ্রক্সিমেট যতটা আন্দাজ করা যাচ্ছে।
কি করলাম আমি নিজেও বুঝলাম না, কোন কোন কলা গাছের ফাঁক দিয়ে আমি বেরোলাম যে আমি নিজেও কেসটা ঠিক বুঝলাম না। সবাই সাইডে ঢুকে গেল কেন ওইখানে? রাস্তাটা খারাপ বলি ওখানে ঢুকলো। তো আমরা ক্রস করলাম ডেবরা টোল প্লাজা। দেখো গাছের শাড়িগুলো কিরমভাবে সুন্দর সাজানো আছে, লাগানো আছে গাছের শাড়িগুলো, দারুণ লাগছে দেখতে। পর 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 প্রচুর অজস্র গাছ, আর সামনে পড়ে আছে অজস্র রাস্তা, এখনো 400 किलोमीटर। ये है सामने खड़ी है सवारी मेरी, और हम जा रहे हैं बैकपैक लेके। तो चलिए बिना किसी देर किए चलते हैं अपने लक्ष्य की तरफ। আর দেরি করা যাবে না বেশি, চলো 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 চলো, অনেক লেট হয়ে গেছে, 4:32 হয়ে যাচ্ছে এখানে দেখাচ্ছে আমাকে। আমি প্ল্যান করেছিলাম 4টের মধ্যে ঢুকবো, কিন্তু হচ্ছে না সেটা। যাই হোক, তো খড়গপুর 7 কিলোমিটার ঢুকে যাওয়ার পরে আমরা রাস্তাটা বাঁদিকে টান নিয়ে নেবো, দিয়ে বালাসর ঢুকবো। ওখান দিয়ে গিয়ে কিছুটা কিছুটা না অনেকটাই বালাসর। বালাসর ঢোকা মানে, বালাসর এন্ট্রি মানে মানে ওই তো খড়গপুর ক্রস করা মানেই হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করে ঢুকলাম হচ্ছে কিসের বর্ডার জন্য ওটাকে বলে, উড়িষ্যা বর্ডারে। এই যে খড়গপুর যাওয়ার রাস্তা এইটা, কিন্তু আমরা কোনটা দিয়ে যাবো? আমরা ওইটা দিয়ে যাবো সোজা। ঠিক আছে, সোজা যাবো, সোজা এই রাস্তাটা যাবো। আমরা একবারে বাঁদিকে টান নেবো। ইয়েস, রাস্তাটা গুগল ম্যাপে হেভি দেখাচ্ছে, পুরো রাস্তাটা এরকম রাউন্ড হয়ে ঘুরে বেরিয়ে চলে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি বাঁদিক দিয়ে, পুরো পুরো একদম সার্কেল শেপের রাস্তাটা ঘুরে এসছে, দিয়ে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। চলে গেলাম খড়গপুর ছেড়ে। বালাসোর 119 কিলোমিটার, ভুবনেশ্বর 318, আর হচ্ছে পারাদ্বীপ কত বলছে? 334। পারাদ্বীপ তো আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো পুরী। ঢিঙ্কুচকু ঢিঙ্কুচকু। তো একটু দাঁড়িয়েছি এখানে জল খাওয়ার জন্য, আর তেল ভরলাম এখান থেকে, ভরে নিয়ে এবার এখান থেকে আবার বেরোবো। এবার দাঁতন ঢুকছে, দাঁতন আর বেশি কিলোমিটার নেই এখান থেকে, ঠিক আছে, তারপর বেরোবো। তো দেখো গাড়ির কন্ডিশন খুবই লাগছে দেখতে। তো আর দেরি না করে এবার বেরোই, আবার দেখাবে রাস্তায়। চলো, দেখতে পাওয়া দেখা যাচ্ছে মুখ আমার, সুন্দর মুখখানি আমাকে দেখা যাচ্ছে। তো পাম্প থেকে তেল ভরিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি, গাড়িটা একটু রেস্ট হয়ে গেল, আমি একটু জল পান করিয়া লইলাম। আর এখন এখান থেকে দাঁতন হচ্ছে, সরি দাঁতনই তো, বেলদা 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 হচ্ছে এখান থেকে ওই 25-26 কিলোমিটার মতো বাকি আছে। দাঁতন থেকে হচ্ছে আমার, দাঁতন ক্রস করার পরই হচ্ছে কি বলে, বর্ডার চেঞ্জ হবে, মানে স্টেট বর্ডার চেঞ্জ হবে। এই যে বেলদা 25 কিলোমিটার। দেখো বন্ধুরা রাস্তাটা দেখো কীরকম, পুরো মনে হচ্ছে এয়ারপোর্টের রানওয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি গাড়ি চালিয়ে। কিন্তু একটা কথা আমার মনে পড়লো, যে পিচের রাস্তায় যতটা না চাকা ক্ষয় হয়, এই রাস্তায় তার থেকে বেশি ক্ষয় হয় চাকা। হ্যাঁ, এইটা একটা অদ্ভুত ব্যাপার, যে পিচের রাস্তায় যে পরিমাণ চাকা ক্ষয় হয় তার থেকে বেশি ক্ষয় হয় এই রাস্তা চালালে। এইবার শুরু হলো মেন গল্প, যেটা হচ্ছে চালান কাটা। রাস্তার মাঝে মাঝে পুলিশরা দাঁড়িয়ে থাকে মেশিন নিয়ে, খ্যাচংখুচ চালান কাটার জন্য। সো এবার একটু আমাকে সাবধানে গাড়ি চালাতে হবে। আমি তোমাকে দেখিয়ে দেবো যে কোন কোন জায়গাগুলোতে, মানে পুলিশের জায়গা তো রিপ্লেসেবল হবেই, কারণ ওরা চেঞ্জেবল, ওরা কখন এখানে দাঁড়াবে, কখন অন্য জায়গায় দাঁড়াবে, আজকে দাঁড়িয়েছে অন্য জায়গায়, কালকে দাঁড়াবে অন্য জায়গায়, এরকম হবে। কিন্তু যেগুলো হচ্ছে পোল, যে পোলগুলো আছে সেই পোলগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে অবশ্যই। কি এটা? লক্ষ্মণ নাথ, বাদিক দিয়ে ট্রেন যাচ্ছে, হুড় করে হুড়ি চলে গেল। লক্ষ্মণ নাথ টোল প্লাজা,
এখনই একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছিল। আমি না মানে কি একটা কথা ভাবতে ভাবতে গাড়িটা হট করে স্লো করে দিয়েছি। মানে আমি নোটিসই করিনি সামনে কি আছে। দেখি সামনে ওই কি বলে স্পিড ক্যামগুলো পরপর পরপর তিনখানা স্পিড ক্যাম রাখা আছে। আমার দেখে না ফট করে স্পিডের দিকে তাকালাম, দেখলাম 40-42 যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলো চুপচাপ আস্তে আস্তে কেটে পড়ো। তো যে জায়গাটার কথা আমি বলছিলাম তোমাদেরকে, সেই জায়গাটা হলো এই যে সামনের জায়গাটা, যেখানে রয়েছে স্পিড ক্যাম। এই যে মিস্টার স্পিড ক্যাম, এখানে একজন লেগে আছে এবং ওই পাশে আরেকজন লেগে আছে ওই দিক মুখ করে। কিন্তু এইটার কি দাবি আমি এটা আমি এখনো পর্যন্ত বুঝলাম না। ইনি তো কাজ করে দিলেন এটার, এই যে হেলমেট ছাড়া তাদের ধরবে না। হ্যাঁ, এটা কি ধরনের কাজ? দেখো আবার চলতে চলতে আবার চলে এসছে এই আমাদের স্পিড ক্যাম। স্পিড ক্যামে যদি মানে স্পিড না কমিয়েছো তাহলেই গল্প। এই নিয়ে 3টে স্পিড ক্যাম পেলাম টোটাল। আমার স্পিড 40-40 নিচে আছে। পুরি পুরি, হ্যালো, হাই, বাই, কাই চাই মাই, হাই কাই 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 কাই। চলো পরপর 2টো স্পিড ক্যাম, আবার 4 নম্বরটা হয়ে গেল এটা। এই বাঁদিকের রাস্তাটা নিচে চলে চলে গেল, এটা চলে গেল বালেশ্বরের দিকে, মানে বালাসোর যাকে বলা হয়, বালাসোরের দিকে। আর এটা যাচ্ছে এখন ভুবনেশ্বরের দিকে। ভুবনেশ্বর এখান থেকে মিনিমাম 201 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট। আর ভদ্রক এখান থেকে 76 কিলোমিটার। রাস্তাগুলো চালিয়ে কিন্তু গাড়ির চরম মজা। প্রত্যেকটা রাস্তা এত সুন্দর করে বানানো। এই রাস্তাটা ইউ শেপে এখানে ঢুকছে তলায়। দেখো সে ট্রেন দেখতে পাও কিনা। ইয়েস, এটা কি ধরনের ট্রেন আমি জানি না। মেমো, RCF, বাহ। গোপীনাথপুর নীলগিরি, এটা মেমু, মেবি মেবু। এটা কি মেমু? খালি ট্রেন যাচ্ছে। চলে গেল, টাটা বাই বাই। তো চণ্ডীখালি হয়ে যাব হচ্ছে কটক, কটক থেকে ভুবনেশ্বর। ভুবনেশ্বর দেখালো 136 সামথিং কিলোমিটার বাকি আছে। হ্যাঁ, রেল গেট তো সামনে নেই, কিন্তু বাবা কি ধুলো কি ধুলো। ক্যামেরাটা হোটেলে নিয়ে গিয়ে পয়সা করতে হবে আমাকে, এত ধুলো বাবা। ডাইভারশন আছে এখান থেকে, তো উফ বাঁচা গেল। এই লাস্ট কয়েক মিনিট ধরে একটু টানছে, যেটা আগে টানা উচিত ছিল আমার, আমি টানে নি। আরে ভয় ভয় টানতেও পারছে না ছাতার মাথা, কোথায় থাকবে আহম্মক দাঁড়িয়ে। এই যে কিছুক্ষণ আগে একটা স্পিড ক্যাম্প ছিল, আবার স্লো করলাম গাড়ি। উপর দিয়ে ট্রেন লাইন, ও বিউটি। উপর দিয়ে ট্রেন লাইন চলে যাচ্ছে আর নিচ দিয়ে চলে যাচ্ছে আমাদের 4টে লাইন আছে এখানে বাবা। এটা হলো হঠাৎ করে যেতে যেতে দেখলাম, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট। জজ কোর্ট হচ্ছে ভদ্রকের, এটা এই বিল্ডিংটা। এটা এদিকে পুরী, পুরী যাওয়ার পথে রাইট সাইডে পড়ে। কি অসাধারণ দেখতে লাগছে। এই ব্রিজটা যথেষ্ট বড় ব্রিজ, আর এই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। অতগুলো নদীর নাম বলেছিলাম, তার মধ্যে একটা নদী হচ্ছে বৈতরণী নদী। ব্রিজটা শুরু হয়েছে কোথা থেকে আর শেষ হচ্ছে কোথায়?
তো দেখো তোমরা কি সুন্দর, দেখো চারিদিকে পুরো একদম গাছে ভরা। অদ্ভুত ব্যাপার, এখানে টপ স্পিড মনে হয় কত হবে, টপ স্পিড মনে হয় হার্ডলি 60 হবে, কিন্তু ওখানে লিখে রেখেছে 80। তাহলে কি করে হবে? ইয়েস ইয়েস ইয়েস, জাস্ট লুক এট দ্য পাহাড় ম্যান। পাহাড় দেখো বস, পাহাড় দেখো, এদিকে ওদিকে সেদিকে শুধু পাহাড়ই পাহাড়। দেখো এটা ব্রাহ্মণী নদী। হালকা করে দাঁড় করাবো, হালকা করে দাঁড়িয়াও। ওরে 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 ওরে, এতক্ষণের কত কিলোমিটার চালিয়ে আসলাম টোটাল, দেখি 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 490 কিলোমিটার ক্রস করার পর এই দৃশ্য দেখতে পাচ্ছি বস। বাইক চালানোটা আমার সার্থক। বিউটিটাই আলাদা। এদিকে একটা পাহাড় পুরো, এদিকে আছে পাহাড়, পেছনে দেখা যাচ্ছে। ক্যামেরা কতটা দেখাতে পারছে আমি বলতে পারবো না। এতক্ষণ ধরে গাড়ি চালানোর পর এই দৃশ্যটা দেখতে পেলাম। বাপরে বাপ, জাস্ট দুপাশের ভিউটা দেখো, পুরো গাছে ঝুঁকে পড়েছে রাস্তার উপরে একদম। সত্যি ভার্সেটাইল নেচার। পরন্ত বিকেলে চলেছি পুরীর দিকে। মনে হয় না পুরীর ওই ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তোলা হবে, কারণ হচ্ছে তখন অন্ধকার হয়ে যাবে। তাও চেষ্টা করব, দেখি কতটা হয়। ও সূর্যি মামা একদম চকচক করছে, মনে হচ্ছে সিমলা মালাইতে ঘুরতে এসেছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই সামনে পাহাড়, এই টার্নিং নিতেই সূর্য পাশে দাঁড়িয়ে আছে। ও হো 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 হো, বিউটিফুল। বিউটিফুল, এখনই বিউটিফুলটা কেউটিফুল হয়ে যাচ্ছিল। তো আজকের এটা মেবি 9 নম্বর টোল গেট। এটা হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ওয়ে প্রাইভেট লিমিটেড। এটা হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ওয়ে প্রাইভেট লিমিটেড টোল প্লাজা, যদি আমি ভুল না হয়ে থাকি তবে এটাই হবে। এটা হলো মহানদী, ওই পাশ দিয়ে আছে ব্রিজ, আর রেল ব্রিজ যাচ্ছে ওই পাশ দিয়ে। টোটাল 3টে ব্রিজ আছে, লাইট ভেহিকেল, হেভি ভেহিকেল, এইসব ভাগ ভাগ করে দেওয়া আছে। এটাই লাইট ভেহিকেলের রুম, এটা দিয়ে বড় গাড়ি যাচ্ছে। এটা হচ্ছে মহানদী, যার উপর হীরাকুদ ড্যাম আছে, যে নদীর উপরে, সেটা হচ্ছে এই নদী। বাট ড্যামটা এই সাইডে না, অন্য সাইডে আছে। হ্যাঁ, কিন্তু এই নদীর উপরেই গড়ে উঠেছে হীরাকুদ ড্যাম। ওরে বাপ রে বাপ, কত লম্বা ব্রিজ ভাই! তাহলে ভাবো নদীটা কত বড়। রেল ব্রিজটাও সেই বড়, পেছনে অনেকটা জায়গা জুড়ে আসছে। ভুবনেশ্বর এখান থেকে 22 কিলোমিটার। অ্যাজ ইউজুয়াল চলে এসেছি আমরা কটক সিটিতে।
আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিশাখাপট্টনম আর চেন্নাই। আমরা নেব বাঁদিকের রাস্তাটা পুরী যাওয়ার জন্য। NH-16 আমরা ছেড়ে দিচ্ছি, এবার ধরবো হচ্ছে NH-316। হয়ে গেল, এই রাস্তা নিয়ে নিলাম। এই রাস্তাটা ডাইরেক্ট পুরী যাবে সোজা। এই রাস্তাটা হচ্ছে 316 মানে 316 ন্যাশনাল হাইওয়ে। 16টা ছেড়ে দিলাম, 16টা ছেড়ে দিলাম। 16টা হচ্ছে চেন্নাইয়ের দিকে চলে যাচ্ছে রাস্তাটা। এই রাস্তাটা নিয়ে নিলাম। এবার চলো একেবারে পুরীর গেটের সামনে গিয়ে ভিডিও অন করব। এর মাঝে আর ভিডিও অন করছি না, কারণ এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এখনই বাজে প্রায় 6টা, বাজতে 10 মিনিট বাকি। আমাকে অ্যাপ্রক্সিমেট টাইম দেখাচ্ছে 7:30। এত লেট তো করা যাবে না, 70 কিলোমিটার বাকি আছে এখনো, একটু টানি। চলো কথা হচ্ছে একদম পুরী গেটের সামনে গিয়ে। তো দেখতেই পাচ্ছি চলে এসেছি আমরা এখন এই পুরীর এই সেই গেটের ওখানে। সেই ঐতিহ্যপূর্ণ গেট। এই এখন বাজে হচ্ছে রাত কটা বাজে বলছি, এখন বাজে 6:30। এখান থেকে হোটেলের ডিস্টেন্স মিনিমাম 40-45 কিলোমিটার। এখন আর ভিডিও ওপেন করবো না, একবারে ওখানে গিয়ে ওপেন করবো বা সি সাইডে ওপেন করছি ভিডিও। তো চলো। তো দেখতে দেখতে পুরী চলে এসেছি। এটা হচ্ছে পুরীর বাস টার্মিনাস। এটা এখানে সব বাস দাঁড়ায়। হ্যাঁ, এটা পুরীর বাস টার্মিনাস। আর এই যে ওয়েলকাম পুরী, 6 কিলোমিটার। আর এটা বাস স্ট্যান্ড। আর কোনারক এখান থেকে 7.2 কিলোমিটার। এটা সি বিচ, এটা পুরোটা লাইট দেওয়া আছে। ওই পাশটা অন্ধকারের জন্য সমুদ্র দেখা যাচ্ছে না, ওই পাশটা সমুদ্র স্টার্ট হচ্ছে এখান থেকে। এটা আমি হয়তো পরে দেখাবো, আমার এমনিতেও ক্যামেরায় চার্জ নেই এখন, আমি দেখাতেও পারবো না। ওই পাশটা পুরো সমুদ্র। মানে কাজ স্বপ্নটা একটু পূরণ হলো, একটু না অনেকটাই পূরণ হলো, কিন্তু একটু আসতে বেশি লেট হয়ে গেল। দিনের বেলা আসার চেষ্টা করছিলাম যাতে দেখতে পাই। যাই হোক, তোমার সাথে পরে কথা হচ্ছে। আমি হোটেলে ঢুকি, তারপর তোমার সাথে কথা বলবো, কারণ আমার ক্যামেরাতে এমনি চার্জ নেই, যখন তখন চার্জ অফ হয়ে যাবে। তো চলো। সো ইন্টারাপশন ফ্রম দ্য ফিউচার, সেদিনকার ভিডিওটা এন্ড করা হয়নি পুরীতে পৌঁছে, আর রুমের ডিটেলসও দেওয়া হয়নি। তো রুমের কিছু ছবি আছে, তোমরা দেখে নাও এখানে। আর সেদিন আমি বেরিয়েছিলাম, কিন্তু হোটেলে পৌঁছাতে প্রথম কথা ম্যাপের মধ্যে হোটেল আমি ঠিকমতো খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম। বুঝতেই পারছো নার্ভাস একটু ছিলাম। নার্ভাসে কিছু ছিল না, নার্ভাস ছিলাম। তো হোটেলে গিয়ে ফর্মালিটি ফিল আপ করে রুমে ঢুকতে হোটেলে পৌঁছে গেছিলাম 7:30 আগেই, কিন্তু হোটেলে রুমে ঢুকতে আমার বেজে গেছে প্রায় 8টা। 3 তলায় আমার রুম ছিল, মানে সেকেন্ড ফ্লোরে। লাগেজ ব্যাগ ছিল, দুটো বড় বড় ব্যাগ, একটা ট্যাঙ্ক ব্যাগ মতো ছিল, একটা পেছনে বড় লাগেজ ছিল। ওটা উপরে তুলতে আমার হাড়োয়া টাইট। তারপর গিয়ে আমি ওখান থেকে বেরিয়েছিলাম একটু ঘুরতে। আর মজার ব্যাপার হচ্ছে যে বেরোনোর আগে আমি ভেবেছিলাম যে ব্যাটারিটা চার্জ দিয়ে নেবো, ক্যামেরাটা মিনিমাম একটা ব্যাটারিতে চার্জ দিয়ে বেরোতে পারবো। পারিনি বেরোতে, অবস্থা টাইট। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি এসে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কেন ভালো লাগছে না সেটাও বলে দিও, তাহলে ভিডিও করার একটা এন্থু জাগবে। এই লাস্ট পার্টটা এডিট করছি বহুদিন পর, মানে যেদিন গিয়েছিলাম তার বহুদিন পর এডিট করা হচ্ছে, মানে রেকর্ডিং করা হচ্ছে। যাই হোক, তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন অবধি সেফ ড্রাইভ, সেফ লাইফ। রাধে রাধে।